আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, দাখিল নবম দশম শ্রেণী থেকে আমরা আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্র এবং কৃতিত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্র যদি আমরা আলোচনা করি, তিনি অত্যন্ত সহজ সরল এবং বিনয়ী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের নিত্য সাথী ছিলেন। আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত প্রদান করেন, তখন যে কয়জন লোক প্রথম ইসলাম গ্রহণ করেন, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম। আলী রাদিয়াল্লাহু আনহু বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ রসুলের সমস্ত বিপদ আপদে তিনি সাথী ছিলেন এবং সর্ব অবস্থায় আল্লাহ রসুলকে তিনি অনুসরণ এবং অনুকরণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্র কৃতিত্বের যে বিষয়টা আমরা যদি আরেকটু আলোচনা করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অত্যন্ত দরদী ছিলেন, যে কারণে আল্লাহ রসুল তার প্রাণপ্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বিবাহ প্রদান করেন। এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত মহব্বত করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন, যেটা ইতিহাস থেকে পাওয়া যায়। যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের চতুর্থ খলিফা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিন্তু নিজ হাতে তার বাড়ির সমস্ত কাজ করতেন, তাদের কোনো চাকর বাকর ছিল না। কারণ এখানে যে সহজ সরল এবং অনাড়ম্বর যে জীবনযাপন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। এটা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের একটা অন্যতম অংশ। আলী রাদিয়াল্লাহু আনহুর যে বিষয়টা হচ্ছে, যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত চরিত্রের মধ্যে দেখব যে আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন, অত্যন্ত ধার্মিক ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যে বিশেষ করে এলমে কোরআন হাদিসের উপর তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। তিনি এলমে ফারাজের উপর তার যথেষ্ট দক্ষতা ছিল। বিশেষ করে আরবি ব্যাকরণ যে শাস্ত্র, সেটা হয়তো আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমেই সংগঠিত হয়। এই জন্য আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট হয়ে বলেন যে আমি হচ্ছে বিদ্যাসাগর শহর, আর আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তার ধার বা দরজা স্বরূপ। এখানে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডিত্য, অগাধ জ্ঞান, বিচক্ষণতার কিন্তু প্রকাশ পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর যদি আমরা বলি যে কৃতিত্বের কথা যদি বলি, যে আলী রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে কামুজ দুর্গ দখলের ক্ষেত্রে তিনি যে বীরত্ব বা সাহসতা প্রদান করেন, তখন আল্লাহ রাসূল তাকে জুলফিকার তরবারি দান করেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু যখন খাইবার দুর্গ দখল করার ক্ষেত্রে যখন তিনি বীরত্ব প্রদান করেন, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন বা আসাদুল্লাহ হিসেবে ভূষিত করেন। এখানে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর যে শৌর্য বীর্য, যে তার যে সাহসিকতা, তার যে বিচক্ষণতা, তার যে সামরিক দক্ষতা, সেটা কিন্তু প্রকাশ পায়। যে কামুজ দুর্গের ক্ষেত্রে এবং খাইবার দুর্গের ক্ষেত্রে যে মুসলমানদের ক্ষেত্রে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসাধারণ বীরত্বের প্রদান করেছেন, সেটা কিন্তু অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। এক্ষেত্রে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর যে কৃতিত্ব, সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটা কৃতিত্ব যদি আমরা বলি, আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি তার মধ্যে বহু গুণের সমাবেশ ছিল। বিশেষ করে আমরা দেখব যে আলী রাদিয়াল্লাহু আনহু যদিও তিনি চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত ছিলেন, তারপরে আল্লাহ রাসূলের তিনি একনিষ্ঠ প্রেমিক ছিলেন, বিশ্বাসে দৃঢ় ছিলেন, রণক্ষেত্রে সাহসী ছিলেন, ব্যক্তিগত আচরণ এবং ন্যায়প্রণয়তা আলোচনার সুবিজ্ঞ ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গুণের মধ্যে তার গুণাবলী আমরা কিন্তু তার মধ্যে দেখতে পাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্য সাথী ছিলেন। বিশেষ করে তিনি পরবর্তী খলিফাদের ক্ষেত্রেও তিনি বিভিন্নভাবে কাজের মাধ্যমে তিনি সহায়তা প্রদান করেন। তিনি কাজীর দায়িত্ব পালন করেন। বিশেষ করে হুদায়বিয়া সন্ধির লেখক কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হুদায়বিয়া সন্ধির সময় যে তিনি হুদায়বিয়া সন্ধির লেখক ছিলেন এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, দ্বীনের খেদমতে তিনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। আমরা বলতে পারি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। এই হচ্ছে মোটামুটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্র কৃতিত্ব। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।